একের পর এক কার্যক্রমে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিসিবির নির্বাচন কমিশন। কাউন্সিলর তালিকার আপত্তি জমা দেওয়ার নির্ধারিত দিনেও কমিশনের কাউকেই দেখা যায়নি বিসিবি কার্যালয়ে। তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ক্লাব কর্মকর্তারা। কোনো ক্লাবকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার কমিশনের নেই বলে দাবি করেছেন তারা। বুধবার মোট ৩০টি ক্লাব ও সংস্থা আপত্তিপত্র জমা দিয়েছে। শুনানির রায় পক্ষে না আসলে আইনি লড়াইয়ে যেতে চান ইফতেখার রহমান মিঠু। দিন যত গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের উত্তাপ বাড়ছে। তবে এই নির্বাচনে যারা থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়, সেই নির্বাচন কমিশনের কার্যক্রম এখন প্রশ্নের মুখে। বিসিবি পরিচালকদের বোর্ড সভায় কাউন্সিলরশিপের অনুমোদন পাওয়া 15টি ক্লাবকে বাদ দিয়েই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিতর্কের জন্ম দেয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলেও এখনও প্রকাশ্যে আসেনি নির্বাচন কমিশনের কেউ। তবে কি এবারের বিসিবি নির্বাচনে অদৃশ্য ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন? বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই চলছে একের পর এক নাটকীয়তা। সময়সীমা অতিক্রম করার পর নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই খসড়া ভোটার তালিকার উপর আপত্তিপত্র জমা দেওয়ার সময় ছিল বুধবার বিকেল 5টা। শেষ সময়ে তড়িঘড়ি করে আপত্তিপত্র জমা দিয়েছে 30টি ক্লাব ও সংস্থা। ভোটার তালিকায় নাম না থাকা ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর থেকে বাদ পড়ায় আপত্তিপত্র জমা দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। গঠনতন্ত্র অনুযায়ী 15 ক্লাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার কারণ দেখছেন না তিনি। কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না, সুতরাং এই ক্লজে আসে না। আনটিল ইউ আর প্রুভেন গিল্টি, হ্যাঁ, প্রথম কথা, আনটিল ইউ আর প্রুভেন গিল্টি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। আপত্তিপত্রের উপর ভিত্তি করে বৃহস্পতিবার হবে শুনানি। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ইফতেখার মিঠু। শুনানির রায় পক্ষে না আসলে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা জানান তিনি। আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি। এবার যা হচ্ছে ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। এদিকে নাখালপাড়া ক্রিকেটার্সের হয়ে আপত্তিপত্র জমা দিয়েছেন লোকমান হোসেন ভুইয়া। কোনো ক্লাবকে কাউন্সিলর থেকে বাদ দেওয়ার এখতিয়ার কমিশনের নেই বলে দাবি করেছেন তিনি। এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে, এর এখতিয়ার নাই। আমি লয়ারের সাথে কথা বলেছি, তারা বলছে না, এই ধরনের ক্লজ আমাদের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই। কিভাবে দিয়েছে এরা ওনারাই জানে। তফসিল অনুযায়ী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।